আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজের পরে, মানে আয়াতুল্লাহ খামেনিকে চির নিদ্রায় রাখার পরে ইরান জুড়ে খুব একটা গরম হয়ে গেছে। তার কারণ কি? ইরান জুড়ে শুধু একটাই প্রতিবাদ। কি প্রতিবাদ? যে আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু ইরানের বাংকার থেকে এমন এমন মিসাইল, এই মিসাইল কখনো আগে বাহির করে নাই। এই মিসাইল দিয়ে আমেরিকাকে দাঁত ভাঙার জবাব দিছে ইরান। ইরানকে আমরা ধন্যবাদ জানাই। ইরানিরা সাধারণ জনগণ, তারা কিন্তু ইরানকে ধন্যবাদ জানায় এবং যুদ্ধ চালিয়ে যেতে বলছে সাধারণ মানুষ। আয়াতুল্লাহ খামেনি জানাজার গিরে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত ষড়যন্ত্র করছিল, সমস্ত ষড়যন্ত্র সব ফাঁস হয়ে গেছে। আজকে কি ফাঁস হয়ে গেছে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো। ডোনাল্ড ট্রাম্প চাইছিল এই আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজের ভিতরে বড় ধরনের একটা হামলা চালাবে, কিন্তু অবশেষে আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজ গিরে কিন্তু একটি ভয়াবহ হামলা চালাইছে আমেরিকা। আপনারা জানেন 180 জায়গায় হামলা চালাইছে আমেরিকা। অটক্তবাদী ইহুদিবাদী সেই নেতা, সে এখন মুসলমানকে পৃথিবী থেকে ছেড়ে নিদ্রায় শোয়াই দিছে। তাকে আয়াতুল্লাহ খামেনিকে, আয়াতুল্লাহ খামেনি আজকে পৃথিবীর ভিতরে নাই, কিন্তু না থাকলে কি হবে? আয়াতুল্লাহ খামেনির বড়টা আছে। আয়াতুল্লাহ খামেনির যে সন্তান মোস্তফা খামেনি, সে তার বাবার জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে নাই। কেন জানেন? যদি এই মোস্তফা খামেনি আয়াতুল্লাহ খামেনির জানাজার নামাজে অংশগ্রহণ করত, হতে পারে মোস্তফা খামেনির এটি শেষ, তার শেষ দিন। মোস্তফা খামেনি কিন্তু বুঝে ফেলছে যে ইহুদিদের বিশ্বাস করে না। মোস্তফা খামেনি ইহুদিদেরকে বিশ্বাস করে না 100% গ্যারান্টি। যেখানে কোরআনের ভিতরে কি আয়াত নাযিল হয়েছে, ইহুদিদেরকে তোমরা বিশ্বাস করো না, ইহুদির সাথে তোমরা বন্ধুত্ব করো না। অবশেষে সমস্ত জল্পনা কল্পনা ভুলে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে ইরান আমেরিকা। ভাবুন তো, যেখানে আমেরিকার মতো একটা মহারাষ্ট্রের সাথে ইরান যুদ্ধ করছে, যুদ্ধের ধামামা বেজেই গেল। যুদ্ধবিরতি ভেঙে খান খান হয়ে গেছে। যুদ্ধবিরতি আর নাই, যুদ্ধবিরতি শেষ। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা যুদ্ধবিরতি শেষ। তবে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার মাধ্যমে কি বোঝা যায়? যে যুদ্ধ বিরতি ঘোষণা শেষ, মানে এখন থেকে ইরানের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর হামলা চালাবে আমেরিকা। বাংলাদেশকে বলবো, ইরান আমেরিকার যুদ্ধের দিক তাকিয়ে দেখুন। ইরান যেভাবে যুদ্ধের প্রতিশোধ নিছে, এভাবে কি বাংলাদেশ প্রস্তুত আছে? এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশ একটি শান্তিময় একটি দেশ। বাংলাদেশ মুসলিম, যেখানে 99% মুসলিম রাষ্ট্র। আজকে বলবো, তাকিয়ে দেখুন, ইরানের সাথে আমেরিকা যুদ্ধে হার মেনে গেছে। বাংলাদেশকে ইরানের দিকে তাকিয়ে হবে। যেভাবে ইরান তার অস্ত্র ভান্ডার দিয়ে, সমস্ত শক্তি দিয়ে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে যুদ্ধ করছে এবং সর্বশেষ যুদ্ধ ঘোষণা দিছে মোস্তফা খামেনি। বাংলাদেশকে বলবো, বিগত 16-17টা বছর বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে একদল হায়নাদার বাহিনীরা। তারা কথার মাথায় বলতো রাজাকার রাজাকার। বলে যাবেন না, বিএনপির নেতাদেরকেও বলতো রাজাকার। তাদেরকে যেখানে পাইতো সেইখানে মারতো এই হানাদার বাহিনীরা। এই ইন্ডিয়ান র বাংলাদেশের ভিতরে এখনো আনাসে কানাসে ঘুরে বেড়াইছে। তাই বলবো, বাংলাদেশ প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকে জনগণ ভালোবাসে এবং আমিও ভালোবাসি। আপনাকে সাপোর্ট যেটা দেওয়ার দরকার আমরা সবাই মিলে দেব, কিন্তু একটা বিচারের আওতায় আনুন। যেভাবে ইরানের প্রেসিডেন্ট মোস্তফা খামেনি আমেরিকাকে যুদ্ধের ময়দানে দেখিয়ে দিছে যুদ্ধ কিভাবে করতে হয়। আজকে আপনাকে আমরা যুদ্ধ করতে বলি নাই, বাংলাদেশ প্রধানমন্ত্রীকে বলি নাই যে আপনারা যুদ্ধ করেন, কিন্তু না, আমাদের চিরশত্রু একটা রাষ্ট্র আছে আমাদের পাশেই। সেই রাষ্ট্রটা আজকে নামটা ভেঙে বলবো না, কিন্তু সবাই বুঝে গেছে। আজকে ধরে নেন, যদি বাংলাদেশের ভিতরে ভয়াবহ হামলা শুরু করে দেয়, বাংলাদেশ কি করবে? চুপ করে থাকবে? না, এখন আর সেই দিন নাই। এখন এই দিনে বাংলাদেশ চুপ করে থাকবে না। আজকে ইরানের সাথে যেভাবে অন্যায় করছে আমেরিকা, একটি মহা মুসলিম রাষ্ট্রের উপরে যেভাবে ভয়াবহ হামলা চালাইছে, 180 জায়গায় হামলা চালাইছে আমেরিকা,